ব্রিটিশদের তৈরি ওয়াচ টাওয়ার। আজকে আমরা যাব বনগাঁর মতিগঞ্জের ওয়াচ টাওয়ার হয়ে গারাপোতার সিদ্ধেশ্বরী মাতা মন্দিরে। ইছামতি নদীর গা ধরে অটো করে চলে গেলাম সেই মন্দিরে। এই মন্দিরে লুকিয়ে আছে অনেক অজানা অলৌকিক রহস্য এবং ইতিহাস। সিদ্ধেশ্বরী মাতার মূর্তিটি অষ্টধাতুর তৈরি। জানবো মন্দিরের অজানা আরো কথা। আপনারা যারা বনগাঁ স্টেশন থেকে আসছেন তারা বনগাঁ স্টেশন থেকে টোটো ধরবেন। টোটো ভাড়া নেবে হচ্ছে 15 টাকা। আর টোটোতে বলবেন যে মতিগঞ্জ ওয়াচ টাওয়ারে যাব। এইটা হচ্ছে মতিগঞ্জ ওয়াচ টাওয়ার। আর এইখানে নেবে, এইখান দিয়েই আপনারা গারাপোতা সিদ্ধেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য অটো অথবা টোটো পেয়ে যাবেন। আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। সেরকমই লাগছে তো? না, দক্ষিণেশ্বর মন্দির নয়, এটি 500 বছরের পুরনো মা সিদ্ধেশ্বরী মন্দির, যেটি উত্তর 24 পরগনার বনগাঁর গারাপোতা অঞ্চলে অবস্থিত। এখানকার কর্মকর্তারা বলে এই যে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি, এটি 2 বছর আগে হয়েছে, কিন্তু এর ভেতরে যে গর্ভগৃহের বেদিটি রয়েছে যার উপর মা অধিষ্ঠান করছে সেটি 500 বছরের পুরনো। এখানকার গ্রামবাসীরা মনে করেন এই মন্দিরটি খুব জাগ্রত, তাই জন্য প্রত্যেক দিন এখানে তারা নিত্য পুজো দিতে আসে। চলুন তাহলে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করি, দেখি কি আছে। আমরা এখন চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরের সহসভাপতি শ্রী রবীন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়ের কাছে। নমস্কার। নমস্কার। আচ্ছা রবীন্দ্রবাবু, আপনি আমাকে এই মন্দিরের ইতিহাসে কিছু তথ্য দিয়ে সাহায্য করুন। এই মন্দিরটা আজ থেকে প্রায় 450 বছর আগেকার পুরনো মন্দির। আচ্ছা। যশোরের রাজা প্রতাপাদিত্য এই মন্দিরটা তৈরি করেছিল, কিন্তু এখনকার যে অবস্থা দেখছেন এটা কোনো ছিল না, ছোট মন্দির। আচ্ছা। আমাদের পাশে একটা এখন বাউর বলে পরিচিত, কিন্তু এটা আগে বাউর ছিল না, এটা আগে ছিল ইছামতি নদী। এটা দিক পরিবর্তন করে আজ অন্যদিকে চলে গেছে, এটা একটা জলাশয় হয়ে গেছে বাউর। এদিন এখান দিয়ে বজ্রাতে উনি যাচ্ছিলেন, এই সময় উনি স্বপ্ন দেখেন এখানে মা ওকে স্বপ্ন দেখাচ্ছেন যে এখানে আছে। তখন তিনি এখানে জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে উনি এসে একটা শিলা পান, সেই শিলা নিয়ে এখানে মূর্তি স্থাপন করে তিনি পুজো করেন। তারপরে সেই মন্দির আস্তে আস্তে বড় হয়ে আজ এই অবয়বে এসে পৌঁছেছে। কিন্তু তারপরে এখানে ভবানী পাঠক সেনাপতি ভবানী পাঠক এখানে পঞ্চমন্দির আসলে করে সাধনা করতেন। সেই পঞ্চমন্দির আসন আপনারা মন্দিরের ভিতরে গিয়ে দেখতে পাবেন, বক্স মতন করে। এখন আমরা তাকে বাঁধিয়ে রবীন্দ্রনাথ বাবু যে পঞ্চমুণ্ডাসনের কথা বলেছিল, এই সেই পঞ্চমুণ্ডাসন। এই পঞ্চমুণ্ডাসনে বসেই ভবানী পাঠক দেবী চৌধুরানীর সেনাপতি উনি ধ্যান করতেন। যেখানেই কালীমাতা থাকবে সেখানে বাবা ভোলেনাথ থাকবে, বাবা ছাড়া মা অসম্পূর্ণ। তেমনি এই সিদ্ধেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। এই মন্দিরটি খুবই সুন্দর এবং সুন্দর বাউরের পাশে অবস্থিত। চলুন ভেতরে গিয়ে দেখা যাক।
সিদ্ধেশ্বরী মন্দির এবং ভোলেনাথের মন্দিরের পাশে রয়েছে কি সুন্দর বাউর, দেখুন কি সুন্দর লাগছে। এই বাউরটি একটা সময় ইছামতি নদী ছিল। ইছামতি নদী তার গতিপথ পরিবর্তন করে আজকে বাউরে পরিণত হয়েছে। দেখুন কি সুন্দর দৃশ্য, আপনারা এলে এই দৃশ্যটি দেখতে পাবেন। এই যে বটগাছটি দেখছেন এটি শতাধিক পুরনো এবং বিভিন্ন শাখায় পুরো ভর্তি হয়ে গেছে। আর এখানে অনেক মানুষ এসে কাপড় জড়িয়ে বটগাছকে পুজো করে। আর বটগাছের নিচেই রয়েছে অনেক শিবলিঙ্গ, এই শিবলিঙ্গ পুজো করা হয়। রবীন্দ্রনাথ বাবু, লোককে শুনেছি যে এখানে মায়ের অনেক অলৌকিক ঘটনা আছে, তা আপনি কি কিছু কোনো অলৌকিক ঘটনা বলতে পারেন আমাকে? আমি নিজেই একটা ঘটনার সাক্ষী। এটা হচ্ছে আমাদের এখানে সিসি ক্যামেরা আছে। আচ্ছা। মায়ের মন্দিরের ভেতরেও দুটো ক্যামেরা আছে। আচ্ছা। একটা মাকে দেখা যায় আর একটা বাইরের দরজাগুলো দেখা যায়। আচ্ছা। তো আমাদের এখানে অম্বুবাচীর সময় মায়ের মন্দির বন্ধ থাকে। তো সেই বন্ধর সময় আমি হঠাৎ একদিন বিশেষ কারণে আমি ক্যামেরা চালিয়েছিলাম। চালিয়ে দেখি যে মায়ের ক্যামেরায় যেটা মাকে দেখা যায় সেই ক্যামেরাটা টোটালি ব্লক, কালো কালো, মানে মনে হচ্ছে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা। যাই হোক, আমি সেই সময় কিছু কাউকে বলিনি। পরে যেদিন অম্বুবাচী শেষ হয়ে যায় সেই দিনকে যখন দোকান আমাদের মন্দিরের দরজা খোলে, আমি গিয়ে দেখি মন্দিরের ক্যামেরাটা ঢাকা টাকা ছিল কিনা। আমি দেখলাম না, ঠিক আছে, ভালো কথা। এবার আমি এসে আবার ক্যামেরাটা চালালাম, চালিয়ে গিয়ে দেখি যে আবার ক্যামেরা যেরকম চলছিল সেরকমই চলছে, কোনো অসুবিধা নেই, ক্যামেরার কোনো অসুবিধা নেই। আচ্ছা। কিন্তু ওই মাকে যেহেতু ওই কয়েকদিন আমরা মন্দির বন্ধ রাখি এবং অম্বুবাচী ছিল, যেহেতু মাকে যাতে না দেখা যায়, দেখা উচিত না আমাদের, এই কারণের জন্যই ক্যামেরাটার জন্য অটোমেটিক্যালি বন্ধ ছিল। এটা আমার কাছে খুব প্রিয় লাগে। এই ঘটনাটা আমাদের আইসিও যাবে। আচ্ছা। তাহলে আপনারা সিদ্ধেশ্বরী মায়ের অলৌকিক কিছু ঘটনা, ক্ষমতা আপনারা জানতে পারবেন। কিন্তু আপনাদের সবচেয়ে বড় কথা, হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। ঠিক আছে, পরবর্তী সময় আরো আমরা জানবো। আমরা আরো জেনে নেব রবীন্দ্রবাবুর কাছে যে সারা বছর এই মন্দিরে কি কি অনুষ্ঠান হয়। এই মন্দিরে সারা বছরে সবাই বলে যে 12 মাসে 13 পার্বণ। আমাদেরও এরকম হয় এখানে। প্রথমে বৈশাখ মাসের থেকে আমি ধরি, হ্যাঁ, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস হয়ে যাওয়ার পরে আষাঢ় মাসে আমাদের প্রথমে হচ্ছে রথ। রথের পরে আছে ঝুলন। আচ্ছা। ঝুলন মেলা 1 মাসের মতো এখানে ঝুলন মেলা। তারপরে এখানে কালী পুজো আছে। আচ্ছা। কালী পুজো আমাদের একটা আসল মায়ের পুজো, এখানে কালী পুজো আছে। তারপরে আছে দোল আছে। তারপরে হচ্ছে আছে পৌষ মাসে সবচেয়ে বড় সময় 12 দিনে। 12 দিনে। আচ্ছা, 12 দিনের উৎসব। 12 দিনের উৎসব হয়, মানে পৌষ মাসের শেষ 12 দিন। আচ্ছা। তো এরপরে আছে চড়ক। আচ্ছা, চড়ক উৎসব হয়। চড়ক উৎসব, নীল পুজো। আচ্ছা। নীলের পুজোতে প্রচুর ভিড় হয়। আচ্ছা, প্রচুর ভিড় হয়। নীল পুজো সারাদিনে প্রায় 1,000 মেয়েরা এখানে জল দিতে আসে। আচ্ছা, এই কথায় আমার হঠাৎ মনে পড়লো যে আপনাদের পাশে একটা বিল্ডিং হচ্ছে, ঠিক আছে, তা এই সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ, অফিসের পাশে আমাদের যে বিল্ডিংটা হচ্ছে, এটাকে ভোগের ঘর প্লাস মানুষ এই যে 10-12 দিন এখানে অনুষ্ঠান অনেকে এসে থাকতে চায়, তখন তাদের থাকতে দেওয়া জায়গা হয়, কিংবা ওই ভগবত পাঠ করা যারা আছে, কীর্তনিয়ারা যারা আছে, তাদের থাকতে দেওয়া জায়গা আমাদের ছিল। আচ্ছা, এই জন্য আমরা এটা তৈরি করেছি। উপরে 12টা রুম আছে। আচ্ছা, উপরে 12টা রুম আছে। তার নিচেই আন্ডারগ্রাউন্ডে আমাদের জিনিসপত্র থাকে। এই প্রথম যে গ্রাউন্ডটা উঠলে যেটা, এখানে আমাদের খাওয়া দাওয়া, তারপরে মিটিং সব কিছু। আচ্ছা আচ্ছা। আর উপরে থাকার জায়গা 12টা। আচ্ছা, থাকতে পারবে। তার মানে দর্শনার্থীরা বা ভক্তরা আপনারা এখানে এসে থাকতে পারবেন, মানে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে তবেই থাকতে পারবেন। রবীন্দ্রনাথ বাবু যে রথের কথা উল্লেখ করেছিল, এই হচ্ছে সেই রথ। এবং এই রথের বৈশিষ্ট্য হচ্ছে যে এই রথে গাড়ির চাকা লাগানো হয়েছে এবং এইখানে আপনারা রথের স্টিয়ারিং দেখতে পাবেন। রবীন্দ্রনাথ বাবু যে স্টিয়ারিং এর কথা উল্লেখ করছিল,
এবং রথটি আরো উঁচু, ওপরের চূড়াটা অফিস ঘরের মধ্যে রাখা আছে। তা এই রথ হচ্ছে কি বলবো, খুব সুন্দর করে বানানো হয়েছে এবং সোজা রথের দিনকে এটা খুব সুন্দর করে সাজানো হয় এবং তারপর গাড়াপোতার বিভিন্ন অঞ্চলে এই রথকে ঘোরানো হয় এবং এরপরে রবীন্দ্রনাথ বাবুর কথা অনুযায়ী বনগাঁয় নিয়ে যাওয়া হয় এবং আধা ঘন্টা এখানে রেখে তারপরে আবার এখানে নিয়ে আসা হয়। আবার উল্টো রথের দিনকে এই রথ আবার নিয়ে যাওয়া হয় ভ্যালেন্সার দিকে। আচ্ছা রবীন্দ্রনাথ বাবু, আপনার কাছে আমি জানতে চাইবো, আপনাদের এই মন্দিরে কোনো ট্রাস্টি বডি আছে কি? হ্যাঁ, ট্রাস্টি বডি বলতে আমাদের এখানে হচ্ছে মা সিদ্ধেশ্বরী ওয়েলফেয়ার সোসাইটি বলে নামে আমাদের একটা আছে সংস্থা। সেই সংস্থার আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এবার সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারে। আচ্ছা আচ্ছা, ভক্তরা যদি কেউ এই মন্দিরে ডোনেশন দিতে চায়, ঠিক আছে, তাহলে কি সেই ইনকাম ট্যাক্সের ছাড় পাবে? অবশ্যই ইনকাম ট্যাক্স ছাড় পাবে, তার কারণ আমাদের ওই ওয়েলফেয়ার সোসাইটি 80G ধারা এবং 12 ধারা দুটো আমাদের ওর সঙ্গে ইনক্লুড করা আছে। আচ্ছা, যেহেতু ওই দুটো ধারা থাকলে এরা ইনকাম ট্যাক্সে ছাড় পাবে। আচ্ছা, কেউ যদি আপনাদের মন্দিরে ডোনেশন করতে চায় তাহলে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? আমাদের সঙ্গে যোগাযোগ করবে, টেলিফোন নাম্বার আমাদের আছে। আচ্ছা, যেমন আমার আছে, আমার সেক্রেটারি আছে, আচ্ছা, আরো দুজন আমাদের সঙ্গে যুক্ত আছে। আমার নাম্বারটা প্রথমে লিখুন 6294 আচ্ছা, 053212। আচ্ছা, মানে এইটা আপনার নাম্বার? 69404053212। আচ্ছা, এটা আপনার নাম্বার? আমার নাম্বার। আর আমার সেক্রেটারি নাম্বার হচ্ছে 977656। আচ্ছা, 9776560673। আচ্ছা, ঠিক আছে। আপনারা দর্শকরা যারা রয়েছেন তারা শুনলেন, কেউ যদি এই মন্দিরে ডোনেশন করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে রবীন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা রবীন্দ্রনাথ বাবু, আপনার থেকে আরো আমরা জানবো যে এই মন্দিরে ভোগ পাওয়ার বিষয়টা কিভাবে আপনি দেখছেন? এখানে আমাদের 365 ভোগ। আচ্ছা, এবং এই ভোগটা যদি কেউ পেতে চায়, বাইরে থেকে যারা আসবে এরকম যদি পেতে চায়, তো আমাদের যদি এই যে টেলিফোন নাম্বার আপনাদের দিলাম, ওই টেলিফোন নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে ওরা পাবে। আচ্ছা, যা এখানে বসে খেলে 100 টাকা, যদি কেউ পার্সেল নিয়ে যেতে চায় তাহলে 120 টাকা। আচ্ছা, মানে পার্সেলের জন্য 20 টাকা বেশি। আর যদি 2-1 জন হয় তাহলে অসুবিধা হয় না, কিন্তু যদি 7-8 জন 10 জন যদি একসঙ্গে এসে প্রসাদ পেতে চায় তাহলে যেদিনকে ওরা আসবে ঠিক করবে তাহলে আগের দিনকে আমাদের সকালের দিকে হোক দুপুরের দিকে হোক টেলিফোন করে বলবে। আচ্ছা, তাহলে আমরা সেই মতন বাজার করে রাখি।